হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন সেই কম্পিউটারটি দেখা যাচ্ছে উইন্ডোজ দেওয়ার 4 মাস 5 মাস 6 মাস এরকম বেশি হয়ে যাওয়ার পরে আমাদের কম্পিউটারটি কিন্তু অটোমেটিক কিন্তু একটু স্লো হয়ে যায়। এছাড়া আরেকটি সমস্যা হয় আমাদের সি ড্রাইভে, যেমন আমি আমার সি ড্রাইভটি যদি দেখাই তাহলে আমাদের সি ড্রাইভে তেমন কিছু নাই, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের সি ড্রাইভটি কিন্তু প্রায় ফুল হয়ে গেছে। তো আমরা আমাদের সি ড্রাইভের যে ফাইলগুলো মোটামুটি থাকে সেই ফাইলগুলো ডিলিট করার পরেও কিন্তু আমাদের এই সি ড্রাইভটি কিন্তু অনেক সময় ফুল দেখায়। তো কম্পিউটার ফাস্ট এবং এই সি ড্রাইভের যে অটোমেটিকভাবে যে ফুল হয়ে থাকে এর থেকে সমাধানের যে বিষয়টি সেটি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সেজন্য অবশ্যই আপনাকে না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো আমি আমার কম্পিউটার থেকে একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আমরা গুগল থেকে এখান থেকে সার্চ করব WISE ডিস্ক ক্লিনার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে ওয়াইস ডিস্ক ক্লিনার। এই লেখাটি লিখে আমরা গুগল থেকে সার্চ করব। সার্চ করার পরে ওয়াইস ডিস্ক ক্লিনারের যে প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে, তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা এই ছোট সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করে নিব। তো আপনারা 6 মেগাবাইটের এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এই ফাইলটিকে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করার বিষয়টি আশা করি আপনাদের তো দেখে দিতে হচ্ছে না। তো এই সফটওয়্যারটি ইনস্টল করা হলে আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। তো আমার কম্পিউটারে এটি অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আমি এই সফটওয়্যারটি এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি আপনাদের আমার সি ড্রাইভটা যদি একটু দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সি ড্রাইভে 2.59 জায়গা ফাঁকা রয়েছে। তো এখন আমরা এই সফটওয়্যারে আসলাম। আসার পরে আমরা কি করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যান লেখা রয়েছে। তো স্ক্যানে আমরা ক্লিক করব। স্ক্যান করলে আমাদের কম্পিউটারে যত ট্যাম্প ফাইল রয়েছে সব ট্যাম্প ফাইল এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা নো করে দিলাম। তো স্ক্যান করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 13,502টা ট্যাম্প ফাইল কিন্তু এখানে ধরা পড়েছে এবং এখানে টোটাল দেখতে পাচ্ছেন প্রায় 27 জিবির মতো জায়গা এখানে কিন্তু নিয়েছিল এই ট্যাম্প ফাইলগুলো। তো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সি ড্রাইভ অটোমেটিকভাবে ফুল হলে জায়গাটা কোথায় চলে যায়। তো আমাদের কম্পিউটারে কাজ করতে করতে যে ট্যাম্প ফাইলগুলো জড়ো হয় সেই ট্যাম্প ফাইলে কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু চলে যায়। তো আমরা এরপরে কি করব, এখান থেকে তারপরে এখানে স্ক্যান করার পরে আমরা এখান থেকে আবার ক্লিনে ক্লিক করব। ক্লিনে ক্লিক করলে আমাদের যে ট্যাম্প ফাইলগুলো রয়েছে সেই ট্যাম্প ফাইলগুলো এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ ওয়াজ কমপ্লিটেড। তো আমরা আবার যদি এটাকে স্ক্যান দেই, তো এরপরে আমাদের কিন্তু লেখা আসছে কনগ্রাচুলেশন। তার মানে আমাদের কম্পিউটার একদম ক্লিন হয়েছে। এখন যদি আমরা আমাদের সি ড্রাইভটি যদি ওপেন করি, তা আমি আমার সি ড্রাইভটি ওপেন করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিকের মতো আমার সি ড্রাইভের জায়গা কত ছিল, প্রায় 3 জিবির মতো জায়গা কিন্তু ফাঁকা ছিল। এখন আমরা এই কাজটি করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 29.5 জিবি জায়গা কিন্তু এখানে কিন্তু ফাঁকা হয়েছে। তো এই ভিডিওটি আপনারা যারা দেখলেন আশা করি আপনাদের সবার এই ভিডিওটি উপকারে আসবে। তো এই ছিল মূলত আজকের বিষয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।